ওমা নীলফামারীর মুসলমানেরা, নবীজি বুঝতে পারলেন তালহা আর দুনিয়াতে বেঁচে থাকবে না। হযরতে তালহার বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও তালহার বাবা, তোমার ছোট্ট সন্তান এই তালহা দুনিয়াতে বেশি সময় থাকবে না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। কিন্তু তোমার কাছে আমার একটা নসিহত, সেটা হলো এই তালহার দিনেও অথবা রাতে যে কোনো সময় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাক, আমার একটু সংবাদ দিয়ে দিবা, আমি তালহার জানাজাটা আমি রাসূলুল্লাহ নিজ হাতে করে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। এমন কথা যখনই বললেন, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ থেকে কথাটা শুনে ফেললেন, আর বাবারে ডেকে বললেন, ও বাবা, আপনি আমার কাছ থেকে কথাটা যদি গোপনও করেন, কিন্তু আমার রাসূলুল্লাহ আমার ব্যাপারে যা বলেছেন আমি তো শুনে ফেলেছি। ও আব্বা, আমি তো আর দুনিয়াতে বাঁচবো না, দুনিয়ার থেকে চলে যাব গো আব্বা। কিন্তু আপনারে বলে দিতে চাই গো বাবা, আমার রাসূল যে কথা বলেছেন আমার একটা ওসিয়ত আছে। আমি যদি দিনের বেলা মারা যাই, আমার নবীরে ডেকে আনবেন, আমার নবী আমার জানাজা করবেন। আর যদি রাতের বেলা যদি মারা যায়, আমার নবীরে ডাক দিবেন না, কারণ আমার রাসূল যদি ওই মদিনার মরুভূমির মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে আসে, এমন তো অবস্থায় কাফের বেঈমানরা রাসূলুল্লাহর প্রতি অ্যাটাক করতে পারে, রাসূলুল্লাহকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারে। আমি চাই না আমার জন্য আমার রাসূলের গায়ে কেউ আঘাত করুক। না না, এমন করতে দিব না। এই কথা বলার পরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা মুহূর্তের মধ্যে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বিদায় নিয়ে চলে যাওয়ার পরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা জানাজা করলেন। তার বাবা জানাজা হয়ে গেল, রাসূলুল্লাহর কাছে সংবাদ চলে গেলেন। আল্লাহর নবীজি ছুটে চলে আসলেন, এসে বললেন, কেন আমারে জানানো হয় নাই? হযরতে তালহার বাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জানেন কোন কারণে জানানো হয় নাই? আমার সন্তান আপনাকে এত ভালোবাসে, রাতের বেলা মারা গেলেন আপনাকে ডাকতে নিষেধ করেছে, এই জন্য আপনি যদি গভীর রাত্রে আসেন গো নবী, আর কাফের বেঈমানেরা আপনারা হত্যা করবে। আপনাকে হত্যা করার কারণে আপনি দুনিয়ার থেকে চলে যাবেন। আপনারা এত ভালোবাসে, এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নিষেধ করেছে রাতের বেলা মারা গেলে যেন আপনারা না ডাকি। নবীজি চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, বললেন, চলো যাই তালহার কবরের কাছে যে একটু জিয়ারত করে আসি। নবীজি হাত তুলে দোয়া করলেন। দোয়া করতে করতে এক পর্যায়ে রাসূলুল্লাহ মুস্কি হেসে দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদতেছিলেন, হঠাৎ করে কেন হেসে ফেললেন? নবীজি বললেন, ও সাহাবীরা, আমি দেখতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার তালহারে এত ভালোবেসেছে, জান্নাতের মধ্যে পাখির মতন উড়ে বেড়াচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. জবান খুলে সকলে আমার সাথে পড়েন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির
الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا সকলে প্রাণ খুলে মহব্বতে রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه একটু মহব্বতে সবাই পড়েন লা ইলাহা জবান খোলেন সবাই লা ইলাহা মোহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই মিলে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা রিকশা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া কথা বলেন ঠিক কিনা এই যুবকদের সাউন কি আর তো বলেন ঠিক কিনা সাউন যদি না হয় কালকেই নিজে হার বলে ডাক্তার দেখাবে যে তো যুবক নামের কলঙ্ক কইছে যে মুরব্বী লোকের সাউন ভালো আছে যুবকরা কলঙ্ক নেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা হ্যাঁ যুবকদের সাউন যুবকদের মতন হতে হবে রিকশা চলে না চালক সারা বলেন রিকশা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা দুনিয়া চলে না আল্লাহ সারা লা ইলাহা মোহব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা
নীলফামারী জেলা ডিমলা থানার অন্তর্গত সুন্দরখাতা শিমুলতলী জামি মসজিদ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল, 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিনের সম্মানিত সভাপতি, আপনাদের অনেকের মহব্বতের মানুষ, বিশেষ করে খানাই কাবার মেহমান, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মেহমান আলহাজ জনাব মোহাম্মদ আসাদুজ্জামান সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলেন আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, একজন শিক্ষা অফিসার, 2 জনই শিক্ষক মণ্ডলী, তার মধ্যে প্রধান অতিথি যিনি আমার কথা বলার আগ দিয়ে তিনি কথা বলছিলেন, জনাব আমার অত্যন্ত সামান্য সময়ের জন্য একটু কথা বলে যতটুকু মনে হয়েছে লোকটা বিনয়ী মানুষ, জনাব মোহাম্মদ আবু সাইম স্যার, দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন এই স্যারদেরকে জাতির কল্যাণের জন্য, আল্লাহ যেন এদেরকে ইসলামের জন্য, জাতির জন্য আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আল্লাহ যেন এদের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন, জোরে বলেন আমিন। বিশেষ করে আজকের এই মাহফিলের অনেক অতিথি আছেন, সমস্ত অতিথিদের জন্য সবার নাম ধরে কথা বলতে গেলে এখন সময় নাই, তবে সমস্ত অতিথিদের আমরা নেক হায়াত কামনা করি এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বীনের জন্য, আল্লাহর এই কোরআনের জন্য কবুল করেন, জোরে বলেন আমিন। আগামীকালকের বিশেষ করে প্রধান মুফাসসির, প্রধান বক্তা যিনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, যুবকদের আইডল, ঠিক কি না? যুবকদের ভালোবাসার মানুষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা আবরারুল হক আসিফ সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলেন আমিন। আমার আগ দিয়ে কথা বলছিলেন আমার আরেকজন প্রিয় মানুষ হযরতুল আল্লাম হযরত মাওলানা শাইখ ইসমাইল হোসেন সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন মুহতারামের কণ্ঠের মধ্যে যেন আল্লাহ বরকত দান করেন, জোরে বলেন আমিন। আমাকে সেই কুষ্টিয়া থেকে দাওয়াত দিয়ে যার ওসিলায় এসেছি, আপনাদের এই নীলফামারী জেলাতে যার ওসিলায় আল্লাহ আমাকে কবুল করেছেন, আমার প্রিয় সুলাইমান ভাই, তার জন্য দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে সহ এবং ভাইয়ের সাথে যত ভাইয়েরা সহযোগিতা এই মাহফিলের আয়োজনে আছেন সবাইকে যেন আল্লাহ দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। এবং কথা হয়েছে কিছু সময়ের জন্য এই মসজিদের সম্মানিত সেক্রেটারি সাহেবের সাথে, মনে হয়েছে লোকটা ভালো মানুষ, আল্লাহ যেন তার মসজিদের জন্য যেমন কবুল করেছেন, দ্বীনের জন্য আল্লাহ কবুল করুক এবং জনগণের সেবার জন্য যেন আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এখানে যারা বসে আছেন সবার জন্য দোয়া এবং সামনে যারা আছেন সবার জন্য দোয়া, দূর দূরান্ত থেকে আগত স্বাগত, বিশেষ করে আমার মুরব্বী বাবাজিরা এবং আমার কলিজায় যাদের স্থান, আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা যুবক ভাইরা, পদ্মার আড়ালের অবস্থানরতা, সর্বগুণে গুণান্বিতা, সতী সাধবী সম্মানিতা আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আন্তরিক ভালোবাসা, মহব্বত, অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার? না, খুশির জবাব হয়নি, আর একটু জোরে বলেন, খুশি না বেজার? ও ভাই, সামনে তো সময় আসছে, গলা ছাড়ার সময় আসছে, আগের থেকে অভ্যাস করে আসছে না সময়, এই তো ফেব্রুয়ারি মাসেই একটু অভ্যাস করতে হবে। এই কোরআনের মাহফিলে কোরআনের জন্য আসতে পেরে খুশি না বেজার? যারা যারা খুশি একটু জোরে সরে বলেন তো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা সেই নবীর প্রতি লাখো কোটি দুরূদ আর সালাম বর্ষিত হোক কামনা করছি, যিনি ছিলেন বিশ্ব মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে আপনারা এসেছেন, যারা আয়োজন করেছেন এদেরকে ডাইরেক্ট ভালোবেসেছেন দুনিয়ার কোনো মানুষ না, আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কিভাবে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা বান্দেকে ভালোবাসেন, যাদেরকে মহব্বত করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে ভালো কাজ এবং ভালো কাজে অংশগ্রহণ করার তৌফিক আল্লাহ দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রমাণ হয়ে গিয়েছে যে আপনাদেরকে আল্লাহ ভালোবেসেছেন। প্রমাণ পেয়েছেন? পাই না, পাইননি? ভালো কাজে যারা আসতে পারে স্বয়ং ভালোবেসেছেন কি? জোরে বলেন। যারা আসি নাই তাদেরকে আল্লাহ হয়তো বা কবুল করি নাই, তবে আমি আশা করছি, আমরা সবাই মিলে দোয়া করছি, যাদের কানে আওয়াজ যাচ্ছে আল্লাহ যেন এদেরকে দ্রুত কোরআনের মাহফিলে আসার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ও ভাই, আপনি ভাবছেন হুজুর আজকে যাব না কালকে যাব। এখানে একজন ব্যক্তি, ও নীলফামারীর যুবক ভাইরা, একজন হাত তুলে বলতে পারবেন হুজুর আমি কালকে বেঁচে থাকবো? গ্যারান্টি আছেন কেউ? আছেন? আছেন? এখান থেকে মাহফিল শেষ করে বাড়িতে যেতে পারবেন, গ্যারান্টি আছে? একজন যুবক হাত তুলতে পারবেন? ও যুবক ভাইরা, এই জন্য হতে পারে আজকে আমাদের জীবনের শেষ মাহফিল, হতে পারে এই যে বসা এটা জীবনের শেষ বসা, হতে পারে কি পারে না? হতে পারে কি না পারে না? অবশ্যই পারে। এই জন্য জীবনের শেষ মাহফিল মনে করে, জীবনের শেষ বসা মনে করে একটু আল্লাহর কোরআনের জন্য আমরা বসবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমার মুরব্বী বাবাজিরা, আমরা যেটাতে বসেছি নবীজির ভাষা অনুযায়ী এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে আলোচনা করছিলেন, ওয়াজ করছিলেন। এমন তো অবস্থায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, ও সাহাবীরা শোনো, দুনিয়ার মধ্যে কোথাও যদি তোমরা জান্নাতের বাগান যদি দেখতে পাও, জান্নাতের বাগানে কিছু সময়ের জন্য হলো বসে যাবা, কিছু সময়ের জন্য হলো জান্নাতের বাগানে তোমরা অংশগ্রহণ করে জান্নাতের মেহমান তোমরা হয়ে যাবা। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়াতে আবার জান্নাত কোন জায়গা থেকে আসলো? কারণ মানুষ যখন এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে কবরের জগতে চলে যায়, তার আমলের উপর ভিত্তি করে মানুষটা জান্নাতি হবে না মানুষটা জাহান্নামী হবে। তার হিসাব হওয়ার পরে তার আমল যদি ভালো হয় মানুষটা জান্নাতে যাবে, আমল যদি খারাপ হয় মানুষটা জাহান্নামে যাবে। সেটা তো মারা যাওয়ার পরের সাবজেক্ট। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়াতে বেঁচে থাকাকালীন মানুষ কিভাবে জান্নাতের মেহমান হতে পারে, মানুষ কিভাবে জান্নাতে বসে যেতে পারে, এটা তো জানতে পারলাম না গো নবী। নবী মা ডেকে বলে, ও সাহাবায়ে কেরামরা শুনে নাও, অবশ্যই অবশ্যই দুনিয়াতে থাকাকালীন মানুষ জান্নাতের বাগানের মেহমান হতে পারে, দুনিয়াতে থাকাকালীন মানুষ জান্নাতের বাগানে বসে যেতে পারে, জান্নাতের বাগানে তারা উপস্থিত হতে পারে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে একটু আমাদেরকে বলে দিন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শোনো, দুনিয়ার মধ্যে যেই জায়গায় যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন এবং হাদিসের কথা, আমি নবীজির কথা ঘোষণা করা হবে, কোরআনের আলোচনা করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বর কথা ঘোষণা করা হয়, ওই জায়গায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটাকে জান্নাতের বাগান হিসাবে, রিয়াজুল জান্নাহ হিসাবে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে নবীজির হাদিস প্রমাণ করে এটা এখন একটা জান্নাতের বাগান। এটা কি জান্নাতের বাগান? আর এই জান্নাতের বাগানে শুধু তারাই বসতে পারবে যারা জান্নাতের মেহমান। ঠিক কিনা বলেন? এই জান্নাতের মেহমান হওয়ার থেকে আপনারা এই জান্নাতের বাগান থেকে কি চলে যেতে চান? যতক্ষণ থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই যতক্ষণ আপাতত এই জান্নাতের বাগানটা কোরআন হাদিসের কথা চলে ততক্ষণ যেন আমরা মেহমান হিসেবে থাকতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, এই যে মাহফিলে আমরা বসেছি, সর্বপ্রথম কথা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই, আমি এসেছি কুষ্টিয়া থেকে। কোথা থেকে? কুষ্টিয়া থেকে। প্রায় 400 কিলোমিটার রাস্তা। সকাল 10:30টার সময় গাড়িতে উঠছি, এখানে এসে পৌঁছালাম প্রায় 10টার কাছাকাছি।
তো আমার থেকে দূরের থেকে, আমার থেকেও আরো অনেক দূর থেকে আসছেন, কি হাত তোলেন তো, আসেন কেউ? অতএব আমাকে ফেলে রেখে যদি কেউ চলে যান, মেহমানকে বাড়িতে রেখে যদি বাড়ির মেজবান যদি দূরে চলে যায়, বুঝতে হবে যে মেজবান খুব একটা সুবিধাজনক না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? অতএব আমি যতক্ষণ থাকবো কিছু সময় অন্তত আপনারা সময় দিবেন তো? হ্যাঁ, আপাতত কি 10 মিনিট নাকি 20 মিনিট? কত সময়? হ্যাঁ ঠিক আছে, আপনারা যতক্ষণ আপনারা থাকবেন, আপনারা একটু করলেই, ও ভাই টেনশন করার দরকার নাই। কারণ কিছু যুবক ভাইরা চিন্তা করে, হুজুর ওয়াজ শুরু করলে আপনি কুষ্টিয়ার থেকে আসছেন, কম ওয়াজ কি আপনি যাবেন নাকি? ওয়াজ তো বেশি না করি আপনি ছাড়বেন না। ও ভাই না, সেই বক্তা আমি না। এক বক্তা ওয়াজ শুরু করেছেন, কানে হাত দিয়ে চোখ বন্ধ করে ওয়াজ শুরু করেছেন, চোখ বন্ধ করে 1 ঘন্টা নয় 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করেছেন। 3 ঘন্টা ওয়াজ করার পরে তাকাই, চোখ খুলে দেখে একজন লোকও নাই। এক সাইডে একজন গামছা পেড়ে চুপ করে বসে আছে। হুজুর ডেকে বলছে, ও বাবা, আমার ওয়াজ কেউ বুঝি নাই, জান্নাতের মেহমানও কেউ না, তুমি শুধু জান্নাতের মেহমান, তুমি আমার ওয়াজ বুঝতে পেরেছো। ডেকে বলছে, হুজুর আমি জান্নাতের মেহমানের ওই হতে চাই, ও জন্য বসে রইনি, আমি হইলো মাইকলা। আমি কি এই জন্য টেনশন করার দরকার নাই যে আমি চোখ বন্ধ করে ওয়াজ করবো, 2-2.5 ঘন্টা 3 ঘন্টা চলে যাবে, খালি মাইকলা বসে থাকবে, ও টেনশন করার দরকার আছে? কোনো দরকার নাই ভাই। তবে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই, আমি কুষ্টিয়া থেকে এসেছি আমার বাবার কথা বলার জন্য না, আমার দাদার কথা না, আমার কোনো দলের কথা না, আমি কোনো নেতা নেত্রীর কথা বলতে এসি নাই, আমি এসেছি আল্লাহর কোরআনের কথা বলতে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য যতক্ষণ কথা বলবো আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? এই কোরআনের পক্ষে আপনারা আছেন তো ইনশাল্লাহ? এই কোরআন কি কোনো রাজনৈতিক দলের কোরআন? এটা কি জামাত ইসলামের কোরআন? এটা কি কোনো বিএনপির কোরআন, আওয়ামী লীগের কোরআন, জাসদের কোরআন, জাতীয় পার্টির না? এই কোরআন কোনো নির্দিষ্ট কোনো দলের না। তবে হ্যাঁ, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, বিশ্ব মানব জাতি এক কথায় মানুষ যারা, সবার জন্য আল্লাহর কোরআনের বক্তব্য। আল্লাহু আকবার বলেন। তার মানে আমি কুষ্টিয়া থেকে মাসুম বিল্লাহ এসেছি শুধু নির্দিষ্ট কোনো দলকে ওয়াজ শোনানোর জন্য না, আমি এসেছি মানুষ যারা, সবাইকে আল্লাহর কোরআনের কথা শোনাবো। সে মানুষ যদি হয় হিন্দু, তার জন্য আজকে কোরআনের বক্তব্য, সে যদি হয় খ্রিস্টান, তার জন্য কোরআনের বক্তব্য, সে যদি হয় বৌদ্ধ, তার জন্য কোরআনের বক্তব্য। এক কথাই মানুষ যারা, কোরআনের বক্তব্য সবার জন্য। ঠিক কিনা? এতে কোনো অসুবিধা নাই তো? কোনো কাউকে টার্গেট করে কথা বলবো না। তবে হ্যাঁ, আমি কোরআন দিয়ে কথা বললে এখন আপনি নিজের গায়ে যদি নিজে নিয়ে নেন, হুজুর আমার বলল, তাহলে তো সমস্যা আছে না নাই? আছে না নাই? যশোরের ওখানে এক বক্তা ওয়াজ করছে, স্বামী স্ত্রীর বিষয়ে আলোচনা করছে যে খবরদার, স্ত্রী আপনার মহব্বতের মানুষ, রাগারাগি করে না, যাই করেন আজাই করেন, অন্তত স্ত্রীর গায়ে হাত দিবেন না, তাকে মারবেন না। কিছুক্ষণ পর সভাপতি উঠে চলে যাচ্ছে। কি ব্যাপার সভাপতি সাহেব, কেবল বসলেন না, উঠে চলে যাচ্ছেন? বলছে, হুজুর আমি যে আজকে আমার বউরে মারিছি, আপনার বলল কে? কথা বোঝেন? আজকে যে আমি আর বাড়ি আল্লাহর আমি মারিছি, তো ঘরে দরজা বন্ধ করে মারছি, আচ্ছা রকম মারিছি, কেউ দেখি নাই, তো আপনার কাছে খবর দিল কে যে হুজুর আপনি শুরুতেই ওয়াজে বলছেন বউ মারা যাবে না, তাহলে কেউ না কেউ আপনার কাছে আমার বউ হোক আর যে হোক চিঠির মাধ্যমে বলেছে যে আমার স্বামী এই কাজ করে। ঠিক কিনা বলেন? আসলে বলেন, হুজুর কি কেউ বলেছে নাকি হুজুর ইসলাম দিয়ে আসলে বাস্তবতা ওয়াজ করল? ঠিক কিনা? হুজুরকে কেউ বলছে? বলি নাই। কিন্তু তার গায়ে কেন লাগলো? ওই লোক আজকে মেরে আসছে, এই জন্য লাগছে, নাকি বলেন? যারা মারি নাই ওরা তো রাগি নাই, লাগছে? লাগি নাই। ও ভাই, আমি বলবো কোরআন দিয়ে, আপনি আল্লাহর কসম কোরআনের পক্ষের লোক হলে আপনার গায়ে লাগবে না। আপনি যদি কোরআন বিরোধী লোক হন, আপনার গায়ে সূচার মতন আঘাত করবে। ঠিক কিনা বলে? তবে আমি বিশ্বাস করি এরা একজনও কোরআন বিরোধী লোক না। লোক যদি হয়তো এখানে এসে বসে থাকতো, কথা বলেন, বসে থাকতো নাকি কোরআনের মাহফিলের আয়োজন করত, তাতে বোঝা যায় আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম সব দল মিলেই তো এখানে আছে, সবাই আল্লাহর কোরআনকে ভালোবাসে, এটাই প্রমাণ করে। ঠিক কিনা? তবে শুধু ভালোবাসলেই, মুখে চুমা খাইলেই হবে না, এটা যেখানে রাখার নিয়ম সেখানে রাখার চেষ্টা করতে হবে। কথা বলেন না কেন? আপনারা হয়তো বা দেখেননি, এই কোরআন শরীফটা ছিল নিচের দিকে, আমার কাছে সে একটু কষ্ট লাগে। কেন? টেবিলটা একটু নিচু হয়েছে,
এটা একটু নিচের দিকে আছে। কোরআনের সম্মান তো সবার নিচু নাকি সবার উপরে? একটু আস্তে বলে, জোরে বললে যাদের বউ আছে বাড়ি গেলে মারবে, যে অত জোরে কথা কাউকে মারবে। দেখবেন যারা কথা বলে না বুঝবেন বাড়ির থেকে নিষেধ করে দিয়েছে, ঠিক কি না? কোরআনের সম্মান নিচে না উপরে? এটা কি শুধু মাহফিলেই উপরে নাকি সব জায়গায়? হ্যাঁ, না রাজনীতির জায়গায় কোরআনের দরকার নাই? কি বলেন আন্দাজে? রাজনীতির জায়গায় আবার ধর্মের জায়গায়, রাজনীতির ক্ষেত্রে আপনি ধর্ম টানেন কেন, কোরআন টানেন কেন? সব জায়গায় কোরআন উপরে, রাজনীতির জায়গায় কোরআন দরকার নাই, নিচে পড়ে থাক, এরকম কথা বলেন? এরকম আপনি যে নীতি মানেন, যে নেতার আদর্শ মানেন, সব জায়গায় আপনি রাজনীতি করেন না যাই করেন, কিন্তু কোরআনকে আপনার সব জায়গায় উপরে রাখতে হবে, ঠিক কিনা? যদি উপরে রাখতে না পারেন, পৃথিবীর কেউ আপনাকে অভিশাপ বদদোয়া না দিলেও আল্লাহর কোরআন আপনাকে বদদোয়া দিবে, দিবে না? এই যে নিচে কোরআন থাকার কারণে আমার গায়ে লেগেছে না, কোরআনটা নিচে আছে, এটা তো একটা খারাপ দেখা যাচ্ছে। এই জন্য আমি সেই কোরআনটা হাতে নিয়েছি এবং টিস্যু বক্সটা সামনে রাখলাম যাতে অন্তত একটু উঁচাই থাকে। আমি চেষ্টা করলাম এখানে একটু উঁচাই রাখার। এভাবে আমরা সবাই মিলে কোরআনের সম্মান দিয়ে অন্তত উঁচাই রাখার চেষ্টা করার দরকার আছে না নাই? আছে না নাই? আছে। তো আমরা সর্বদলীয় কথা বলবো। দলীয় বলতে আমরা সর্বদলীয় মানুষ, সবার জন্য ওয়াজ হবে, কারণ এই কোরআন কোনো নির্দিষ্ট দলের জন্য না, কোরআন তো সব দলের জন্য, ঠিক কি না? হিন্দুর জন্য কোরআন। তাহলে আমরা মুসলমানদের যে দল আওয়ামী লীগ বিএনপি, এটা তো সাবজেক্ট বাদ। এই সাবজেক্টের বাইরে মুসলমানের বাহিরের দল, সেটা হচ্ছে হিন্দু এবং খ্রিস্টান, তাদের জন্য আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলেন। তার মানে ওয়াজ হবে কাদের জন্য? সবার জন্য। অসুবিধা নাই তো? এরপরও যদি কেউ কয় হুজুর আপনি আমার বললেন কেন, আমার কিছু করার আছে ভাই? আমার কিছু করার নাই, তবে আমি কাউকে আঘাত দিয়ে কথা বলবো না, তবে আমি কথা বলবো আল্লাহর কোরআন দিয়ে। মনে রাখতে হবে, ও আমার নীলফামারীর জেলার মুসলমানেরা, স্পষ্ট ভাষায় আপনাদের কাছে বলে দিতে চাই, এই কোরআনুল কারীম যেই নবীর প্রতি নাজিল হয়েছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন যখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আমার নবীজি যখন তেলাওয়াত করলেন, আবু বকরের সামনে যখন তেলাওয়াত নবীজি করেছেন, যত তেলাওয়াত করেছেন আবু বকরের ঈমান আল্লাহ তত বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ঠিক একই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনতে একই কোরআন, একই নবী, একই ব্যক্তি যখন আবু জাহেলের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করলেন, কোরআনের কথা বললেন, আবু জাহেলের ঈমান তো বাড়ি নাই, বেড়েছে যেটা, সেটা হলো শয়তানি। কথা বলেন ঠিক কি না? তাহলে নবীজির কণ্ঠের তেলাওয়াত শুনে আবু বকরের ঈমান বাড়লো আর আবু জাহেলের শয়তানি বাড়লো, ঠিক কি না? আলেমরা যারা আছে নিয়ে আসেন তো যে কথাটা মিথ্যা কথা কিনা, আমি প্রমাণ করে দিয়ে যাব। কিন্তু দুইজন ব্যক্তি, দুইজনই তো মানুষ, একজনের ঈমান বাড়লো, একজনের শয়তানি বাড়লো। কারণ ব্যক্তি দুইজন, দুই ধরনের। আমি বিশ্বাস করি এখানে যারা আছে সবাই আবু বকরের মতন মানুষ, সবার ঈমান বাড়বে, শয়তানি কারোর বাড়বে না, অন্তত বাড়ানোর চেষ্টাও করবেন না, কারণ আমরা সবাই আবু বকরের দলের লোক হতে চাই, ঠিক কিনা বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে? এমন তো অবস্থায় কথা বলতে বলতে এক পর্যায়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমানের দিকে একটু তাকালেন। আসমানের দিকে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে জানতে চাই, এই আসমানে অনেক তারকা দেখা যাচ্ছে, অনেকগুলো তারকা দেখা যায়। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আসমানের যত তারকা দেখা যাচ্ছে নবী গো, আপনার এমন কোন সাহাবী আছে নাকি যে সাহাবীর আমলনামার মধ্যে হযরতে কোন সাহাবী, এমন কোন সাহাবী আছে নাকি যে সাহাবীর আমলনামার মধ্যে আসমানে যত তারকা দেখা যায় এত পরিমাণ নেকি আছে? আপনার এমন কোন সাহাবী আছে নাকি জানতে চাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জি আয়েশা, আমার একজন সাহাবী আছে, যে সাহাবীর আমলনামার মধ্যে আসমানে যতগুলি তারকা দেখতে পাচ্ছ এত পরিমাণ আমলনামার মধ্যে তার সওয়াব আছে, নেকি আছে, আমার একজন সাহাবী আছে। এমন কথা বলার সাথে সাথে
হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, তাহলে যদি কেউ থেকে থাকে অবশ্যই মনে হয় আমার বাবা ছাড়া আর কেউ না। এমন চিন্তা ভাবনা করে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, হুজুর জানতে চাই আপনার সেই সাহাবীটাকে, একটু নামটা যদি বলে দেন গো নবী। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, ও আয়েশা শুনে নাও, তুমি আমারে প্রশ্ন করেছো আসমানে যতগুলি তারকা দেখা যায়, এই এত তারকার মতো আমলনামায় কোন সাহাবীর আমলনামায় এত বেশি পরিমাণ নেকি আছে নাকি তুমি জানতে চেয়েছো? ও আয়েশা শুনে নাও, আমার একজন সাহাবীর আমলনামায় আসমানের তারকার মতো এত বেশি আমল আছে, যে সাহাবী অন্য কেউ না আর কেউ না, সেই সাহাবী হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা মলিন হয়ে গেল, মনটা বেজার হয়ে গেল। বেজার হওয়ার কথা কি না? কথা কি না? কারণ হযরতে আয়েশা ভেবেছিলেন আমার নবীজি যদি নাম বলে সেটা আমার বাবার নাম বলবে, কিন্তু বাবার নাম কেন বলল না? কারণ এটাই বাস্তবতা, আমার মা বোনরা সবসময় তার বাবার বাড়ির ব্যক্তিদের সুনাম করলে বেশি পছন্দ করে, ঠিক কিনা বলে? আর তুই জোরে বলেন ঠিক কিনা? বিশ্বাস না হয় যারা বিয়ে করছে, এখানে বিবাহ করছেন কারা কারা একটু হাত তোলেন তো দেখি, লিল্লাহি তাকবীর। কয়জন বিবাহ করছেন? এই ছোট মানুষ আবার হাত তুইল না কিন্তু, আর তোমরা আবার বিয়ে করে খামাখা হাত তুলছে। আচ্ছা ঠিক আছে, হাত নামান। বিয়ে যারা করছেন বাড়িতে, যে খালি আজকে রাত্রে যে বলবেন যে তোমার বাড়িতে লোকজন, তোমার আব্বা, তোমার বাড়ির লোকজন এরা কি মানুষ? এদেরকে তো মানুষ বলেই মনে হয় না, এরা তো লোক হিসাবে ভালো না। খালি বলে দেখেন, আপনার আজকে রাত্রে ঘরে শোয়া বন্ধ করে দেবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? খালি যদি সুনাম করেন যে তোমার বাড়ির লোকজন যত ভালো তুমি তার থেকে আরো ভালো, দেখবেন কালকে রাত্রে কালকে সকালের নাস্তার আইটেম আরো ভালো হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সুনাম যত করা যায় তারা তত খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও চিন্তা করলেন, রাসূল যদি সুনাম করে আমার বাবার কথাই তো বলবে। কিন্তু নবীজি তার বাবার কথা বললেন না, বললেন হযরত ওমরের কথা। মনটা মলিন হয়ে গেল, মনটা বেজার হয়ে গেল। রাসূলুল্লাহ বুঝতে পেরেছেন, মুখের দিকে তাকে রাসূলুল্লাহ হেসে ফেললেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, আয়েশা তোমার মনটা বড় মলিন হয়ে গিয়েছে, বেজার হয়ে গিয়েছে, আমি বুঝতে পেরেছি। কারণ তুমি ভেবেছিলে আমি তোমার বাবার নামটা, হযরত আবু বকরের নামটা আমি বলবো, কিন্তু তোমার বাবার নাম বলি নাই। এই জন্য তোমার মনটা বড় খারাপ হয়ে গিয়েছে, তুমি মনটা বড় বেজার করে ফেলেছো। ও আয়েশা শুনে নাও, তোমার বাবার কথা, এই আবু বকরের কথা আমি রাসূলুল্লাহ আসমানের তারকার সাথে তুলনা করব না। তোমার বাবার কথা শুধু আমি এতটুকু বলে দিতে চাই, তোমার বাবা আমারে ভালোবেসে, আমারে মহব্বত করে, আল্লাহর দ্বীনকে মহব্বত করে, আল্লাহর দ্বীনের জন্য তিনি যে রাত্রে হিজরত করে বাসা থেকে বের হয়ে আমার সাথে এসে এই জাবালে সুর পাহাড়ের মধ্যে আমার সাথে যে রাতটা ছিল, তোমার বাবা এই একটি রাত যে আমার সাথে কাটিয়েছে। ও আয়েশা শুনে নাও, তোমার বাবা আবু বকরের এই একটি রাত কাটানোর, এই এক রাতের যে ইবাদত, এক রাতের যে আমলনামায় যে সওয়াব হয়েছে, এই এক রাতের নেকি গোলাম এক পাল্লায় যদি রাখা হয়, আর সমস্ত সাহাবীদের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, সমস্ত সাহাবীদের থেকে আমার আবু বকরের এক রাতের আমল আল্লাহর কাছে বেশি ভার। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই এক রাত্রে কি হযরতে আবু বকর বাইরে দাওয়াত খাইতে এসেছিলেন? কি করতে এসেছিলেন? আল্লাহর এই কোরআনের জন্য, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীনের জন্য তিনি নিজের বাড়ি ঘর ছেড়ে তিনি গুহার মধ্যে সারাটি রাত কাটিয়ে দিয়েছেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান এত বাড়িয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের জন্য আজকে আমরা যারা এসেছি, কোরআনের জন্য যারাই আমরা শ্রম দিয়েছি, কষ্ট করেছি, আমাদের সম্মান যিনি বাড়িয়ে দিবেন তিনি কি? জোরে বলেন কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য
আমি আপনাদেরকে এতটুকু বোঝাইতে চাইলাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি কোরআনের জন্য কষ্ট করার কারণে তার সম্মান যদি বেড়ে যায়, আমরাও কোরআনের জন্য শ্রম দিলে আমাদের সম্মান বাড়বে কি বাড়বে না? অবশ্যই বেড়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, ওয়ামানিল ফামারিল মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে দিলেন। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়ে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে কিতাব আমি রব্বুল আলামিন তোমাদের কাছে পাঠালাম, ও দুনিয়াবাসী তোমরা কি জানো কোন কারণে কিতাব পাঠিয়েছি? এই কোরআনুল কারীম এই জন্যই আমি তোমাদের কাছে নাজিল করেছি, যেই মানুষগুলা অন্ধকারের মধ্যে ডুবে আছে, অন্ধকারের মধ্যে যারা ডুবে আছে, অন্ধকার থেকে আলোর রাস্তায়, একেবারে জান্নাতের রাস্তায়, পরিষ্কার রাস্তায়, ক্লিয়ার রাস্তায় এই কোরআন তাদেরকে বের করে নিয়ে আসবে, সোজা জান্নাতের রাস্তা দেখাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যারা অন্ধকারের মধ্যে ডুবে আছে, কোরআন তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর রাস্তায় নিয়ে আসবে। আপনাদের কাছে কি মনে হয় অন্ধকার বলতে এই যে লাইট জ্বালানো আছে, লাইটগুলো বন্ধ করে দিলে যে অন্ধকার হবে, এই অন্ধকার? না না, এই অন্ধকার না। অন্ধকার হচ্ছে মানব রচিত যত আইন আর মতবাদ আছে, এক কথায় আল্লাহর আইনের বিরুদ্ধে যত আইন, সবগুলো অন্ধকার, সবগুলো জাহান্নামের জন্য রাস্তা। ঠিক কিনা বলে? আর শুধুমাত্র জান্নাতের রাস্তা একটা, যেটা কোরআন দেখিয়েছে, ওইটাই শুধুমাত্র জান্নাতের রাস্তা। ঠিক কিনা? আমরা জান্নাতের রাস্তায় যেতে চাই কি চাই না? চাই কি চাই না? অবশ্যই চাই। আর এর জন্য যারাই কষ্ট করবে, শ্রম দিবে, আমরা তাদের জন্যই দোয়া করে আল্লাহ তাদেরকে কবুল করুক। জোরে বলেন আমিন। এ ভাইরা আমার, আমরা মুসলমান, আমরা কোনো মানুষদের প্রতি অত্যাচার করা, জুলুম করা, এটা মুসলমানের কাজ না। এটা আমরা পছন্দও করি না, সাপোর্টও করি না। করি বরং আমরা সবার জন্য দোয়া করতে শিখি। কি করতে শিখি? দোয়া করতে শিখি। অবশ্যই আমরা সবার জন্য দোয়া করব। তার মধ্যে বিশেষ করে একজনের অবস্থা খুব করুণ অবস্থা, কেউ মাইন্ডে নিবেন না। অসুস্থ থাকলে সবার জন্য তো দোয়া করা যায়, যাই কিনা? অবশ্যই যাই। বাংলাদেশের বারবার নির্বাচিত হওয়া সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন বেগম খালেদা জিয়া, তিনি খুব অসুস্থ আছেন। আমরা সবাই মিলে তার জন্য দোয়া করে আল্লাহ তাকে সুস্থতা দান করুক। আমিন বলেন। এবং যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, কোরআনের পথে থাকার জন্য যারা জীবন বিলীন করে দিল, আল্লাহদের সবাইকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুন। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা দল মত নির্বিশেষে সবার জন্য দোয়া করেছি, করছি কিনা? করি নাই? সবার জন্য দোয়া করেছি। এই জন্য কথা যেহেতু হয়েছে, কোরআন সবার জন্য, কথা হবে সবার জন্য। প্রিয় ভাইরা আমার, তবে হ্যাঁ, আমার কথাকে গায়ে নেবেন না। আমরা সবাই মিলে অন্ধকার রাস্তা থেকে বের হয়ে আলোর রাস্তা, জান্নাতের রাস্তা যেতে চাই। চাই কি চাই না? অবশ্যই চাই। আর জান্নাতের রাস্তায় যেতে চাইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা লাগবে, যেটা আমি আমার আজকের আলোচনার ভূমিকাতে যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরার নাম সূরা আল ইমরান, আয়াতে কারিমা 31। কত নম্বর আয়াত? 31 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, বল নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও। আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? জেনে বলেন, চাই কি চাই না? আমাদের হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভয় আছে না নাই? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কি না? আমার সাথে যুবকরা গাইতে পারবেন না? হ্যাঁ, আপনাদের জন্য কিন্তু অফার আছে, শেষে আছে ইনশাআল্লাহ, বলবো ইনশাআল্লাহ। আমার সাথে সবাই একটু বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক কি না? এই জন্য আমাদের হৃদয়ে আল্লাহর ভয় ভালোবাসা আছে না নাই? আছে। আল্লাহ পাক বললেন, নবীজি আপনি গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিন, যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন অবশ্যই আপনাকে অনুসরণ করে। কি করে? অনুসরণ, অর্থাৎ রাসূলুল্লাহকে অনুসরণ করতে হবে। যারা আপনাকে অনুসরণ করবে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহই ডাইরেক্ট তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। আর আমি আল্লাহ যাদেরকে ভালোবাসবো, ভালোবেসে তাদের জীবনের গুনাহগুলা, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহর প্রতি অনুসরণ আমাদের দরকার আছে না নাই? ভালোবাসাও দরকার আছে, অনুসরণও দরকার আছে, আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে এত পরিমাণ ভালোবেসেছেন রাসূলুল্লাহর চাচা হযরত আবু তালেব রাসূলুল্লাহকে এত ভালোবেসেছেন, কিন্তু অনুসরণ করেন নাই। রাসূলুল্লাহকে শুধু ভালোবাসা দিয়ে জীবনটা শেষ করে দিয়েছেন, কোনো অনুসরণ করেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু তালেবকে ক্ষমাও করেন নাই। নবীজির চাচা হযরত আবু তালেব তিনি যখন মৃত্যুবরণ করবেন, তার মুহূর্ত অবস্থায় রাসূলুল্লাহর কাছে সংবাদ চলে গেল, আল্লাহ নবীজির কাছে সংবাদ চলে গেল, ওগো নবীজি আপনার চাচা হযরত আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, তার খুব অবস্থা করুণ অবস্থা গণবে। এমন অবস্থায় আপনি কি আপনার চাচার কাছে একটাবার যাবেন না? প্রিয় নবী আমার ছুটে চলে গেল হযরত আবু তালেবের কাছে। নবীজি চলে গেলেন আবু তালেবের কাছে, রাসূলুল্লাহ ছুটে চলে গেলেন। রাসূলুল্লাহ আবু তালেবের কাছে যে বসলেন আর বললেন, ইয়া আম্মি আবু তালেব, কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, রাহুল বুখারী। আল্লাহ নবীজি ডেকে বললেন, ও আমার চাচা, আপনি শুধু একবার পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন, আমি রাসূলুল্লাহ আপনারে বলে দিচ্ছি আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ বলার দরকার নাই, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়বেন, আপনার জন্য আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে ঝগড়া করে হলেও আপনারে আমি জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মুরব্বি বাবাজিরা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তার চাচা হযরত আবু তালেবকে যখন এমন দাওয়াত দিলেন, আবু তালেবের পাশে বসেছিল আবু জাহেল, উতবা, শাইবা, বড় বড় লিডারগুলো বসেছিল। তিনি লিডারদের দিকে তাকালেন আর লিডাররা ডেকে বললেন, ও লিডার, আপনি কি জীবনের শেষ অবস্থায় এসে আপনি আপনার রাজনৈতিক দল পরিবর্তন করবেন? সারা জীবন আপনি যেই রাজনীতি করে গেলেন, যে নীতির উপর আপনি থাকলেন, এখন মরার সময় আপনি আপনার ভাতিজার রাজনীতি আপনি মেনে নেবেন, আপনার ভাতিজার প্রতি আপনি ঈমান আনবেন, ভাতিজার রবের প্রতি ঈমান আনবেন। এটা তো হতে পারে না। এটা কিন্তু আপনার দলের জন্য, আপনার ধর্মের জন্য চুনকালি দেওয়া হবে। এই কথা শুনে নবীজির চাচার কালিমা পড়লেন না, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে দিলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মনটা বড় বেজার হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। প্রিয় নবী আমার মন খারাপ করে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওগো রাসূল মন খারাপ করেন কেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীগণ কেন মন খারাপ করেন, কোন কারণে আপনি মন খারাপ করেন? না না,
আপনি মন খারাপ করতে পারবেন না, কারণ আপনি তো হেদায়েতের মালিক না গো নবী। হেদায়েতের মালিক হলো আমি আল্লাহ। আমি আল্লাহ যারে হেদায়েত দিব সে হেদায়েত পাবে। আপনার কাজ ছিল দাওয়াত দেওয়া, আপনি দাওয়াত দিয়েছেন, কিন্তু আপনার চাচার কপালে হেদায়েত নাই, এই জন্য তিনি কালিমা পড়লেন না, তার কপালে হেদায়েত হলো না। আপনি মন খারাপ করবেন না। এরপরও নবীজি হাত তুলে চাচা আবু তালেবের জন্য নবীজি হাত তুলে দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে বললেন, মা কানা লিন-নাবী ওয়াল-লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, না আপনি হাত তুলে তার জন্য দোয়া করতে পারেন না, আপনি হাত নামান ফেলেন গো নবী। কেন? আপনি কার জন্য হাত তুলে দোয়া করেছেন? আপনি যার জন্য হাত তুলে দোয়া করছেন এ তো একজন মুশরিক, এ তো আল্লাহর দ্বীন পছন্দ করতো না, কোরআনের রাজ কায়েম হোক, কোরআন দিয়ে সমাজ চলুক, দেশ চলুক, এটা পছন্দ করতো না। ওগো রাসূল, মুশরিক, এর জন্য আপনি হাত তুলে কেন দোয়া করছেন? আপনার জন্য মুশরিকের জন্য কোনো হাত তুলে দোয়া করা জায়েজ নাই, ঠিক কিনা বলেন? অথচ আমার দেশে কিছু ভাড়া করা হুজুর আছে, টাটকা মুশরিক মারা যায় আর ও যে দোয়া করে আল্লাহর জান্নাতের বাগান দিয়ে দাও, মনে হয় জান্নাতের বাগান হুজুরের বাপের। কথা বলে ঠিক কিনা? আজকে এই দেশটা খারাপ হওয়ার পিছনে সবথেকে বড় ভূমিকা আছে কিছু চাটুকা মার্কা, কিছু গোলাম মার্কা আলেমদের জন্য, ঠিক কিনা বলে? তারা যেদিকে পানি পড়ে ওদিকে ছাতি ধরে, আছে না নাই? যেদিকে পানি পড়ে ওদিকেই ছাতি ধরে, ওর ফতুয়া পাল্টাতে সময় লাগে না। কথা বলতে বলতে কিছুদিন আগে একজন বলেই ফেলছিল, বেশ কিছুদিন আগে দিয়ে বলছে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন জান্নাতি মানুষ। মানে জান্নাতর বাপের আর ওই জায়গায় মানুষও, ঠিক কিনা? এই কথা বলা উচিত। কে জান্নাতি মানুষ, কে জাহান্নামী মানুষ জানে কে? কথা বলেন, জানে কে? এখন আমার কর্ম যদি হয় জাহান্নামী মানুষের কর্ম, আর আমার যদি কেউ কয় যে জান্নাতি মানুষ, ও তো পাকা জাহান্নামী মানুষ। কথা বলেন না কেন? তবে আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইরে জান্নাত দিক, কিন্তু আল্লাহ জালেমকে, আল্লাহ ফাসিককে তো জান্নাত দেবে না। দেবে? যারা মুশরিক এদেরকে জান্নাত দেবে? আমি আপনি কার জন্য দোয়া করছি? এই জন্য দোয়া করতে গেলে হিসাব নিকাশ করে দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তুমি সারা জীবন ইসলাম সহ্য করতে পারবা না, কোরআন সহ্য করতে পারবা না, আল্লাহর দ্বীন সহ্য করতে পারবা না, আর তুমি মারা গেলে হুজুর তোমার জন্য দোয়া করবো আল্লাহর জান্নাত দাও, এত সহজ? ঠিক কি না? আর দোয়া করলে জান্নাত পাওয়া যাবে? মোটেও না। প্রিয় ভাইরা আমার, এই জন্য যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ দোয়া করলেন, রাসূলুল্লাহ দোয়াও কবুল হলো না। এই জন্য রাসূলুল্লাহকে শুধু ভালোবাসা না, অনুসরণও করা লাগবে। লাগবে কি লাগবে না? আমার নবীজি এ কোরআন দিয়ে যেমন সমাজ থেকে শুরু করে একবারে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় রাসূলুল্লাহ যেমন কোরআনকে উপরে রেখেছেন, এই কোরআনকে কিতাব হিসেবে, সংবিধান হিসেবে মেনেছেন, মানার জন্য, সমাজ প্রতিষ্ঠিত করার জন্য রাসূলুল্লাহ দাম ঝরিয়েছেন, ভেঙেছেন, রক্ত ঝরিয়েছেন। রাসূলুল্লাহ যা যা করেছেন ওই কাজ করার নামে হলো অনুসরণ করা, ঠিক কিনা বলেন? আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি, অনুসরণ করি, আর যদি করতে পারি আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর অনুসরণ, দুই নম্বর ভালোবাসা। দুই নম্বর কি? ভালোবাসা। অনুসরণের কথা বলেছি, ভালোবাসার কথা বলে দোয়া করে দেব। কষ্ট হচ্ছে আপনাদের? সমস্যা হচ্ছে ভাই? দোয়া করে দেব, চলবে কিছু সময়? ঠিক আছে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এক নম্বর কথা বলেছি অনুসরণ, এরপরে ভালোবাসা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবীজি বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের সন্তানাদি, নিজের স্ত্রী সহ তোমার একান্ত নিজের মানুষগুলোর মধ্য থেকে, এমনকি তোমার নিজের জীবনের থেকেও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান ঈমানদার হতে পারবা না। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আমাদের রাসূলকে আমাদের কলিজার টুকরার থেকে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? আমাদের কলিজার থেকেও বেশি ভালোবাসি যাকে, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য স্পষ্ট ভাষায়
এই নীলফামারীর জমিন থেকে বলে দিতে চাই, নীলফামারীর জমিন থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, যে যেই দল করেন তার তো ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার রাসূলকে নিয়ে কেউ কথা বললে তার জিহ্বা টেনে কুত্তার খাদ্য বানানো হবে, ঠিক কিনা বলে? কেন আমার রাসূলের ব্যাপারে আমরা সবাই এক কিনা? আমার রাসূলের ব্যাপারে কেউ কথা বলতে পারবে না, আমার কোরআনের ব্যাপারে, আমার ধর্মের ব্যাপারে কেউ কথা বললে তার দাঁত ভেঙে আমরা দিব, ঠিক কিনা বলে? বাংলাদেশেও দেখছি আল্লাহকে নিয়ে অবমাননা করছে এক বাউল ফকির, কথা বলেন ঠিক কিনা? ও ভাই, আমরা তো সবাইকে ভালোবাসি, কিন্তু আপনি আল্লাহকে নিয়ে কেন উল্টাপাল্টা কথা বলেন? আল্লাহকে নিয়ে উল্টাপাল্টা আপনি নয়, আমার বাপ কথা বললো, আমার বাপকে ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? কেন? আমরা আমাদের জীবন থেকে বেশি ভালোবাসি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আল্লাহর কোরআনকে, আল্লাহকে, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহকে ভালোবাসতে গেলে মানুষ বড় হতে হবে, বিষয়টা কি এমন না? ভালোবাসার জন্য ভিতরে জায়গা বেশি থাকতে হবে এমন না, কলিজাটা ভালো থাকা লাগবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহকে যদি অনুসরণ এবং ভালোবাসা দিতে পারেন, জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তার মধ্যে ছোট্ট একজন বালক সাহাবী, একেবারে ছোট্ট সাহাবী, বয়স হবে একেবারে অল্প, এই ছোট্ট সাহাবী রাসূলুল্লাহকে এত ভালোবেসেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দুনিয়ার থেকেই তার সংবাদ এমন হয়েছে, রাসূলুল্লাহ ওই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছোট্ট সাহাবীর কবরের কাছে যে তিনি মারা গেলেন, কবরের কাছে যে রাসূলুল্লাহ তার ব্যাপারে সুসংবাদ দিয়ে দিলেন। এই কথাটা কি আপনাদের কাছে একটু বলবো? সময় হবে আপনাদের? রাসূলুল্লাহর ছোট্ট সাহাবী, যেহেতু রাসূলুল্লাহর ভালোবাসা, আমরা সর্বদলীয় লোক, আমরা রাসূল প্রেমিক হতে চাই কি চাই না? এই ব্যাপারে তো কোনো সমস্যা নাই, আছে আমরা রাসূলের ভালোবাসা অর্জন করতে চাই। আর দেখেন, রাসূলুল্লাহর মহব্বত নিয়ে যারা হাজী সাহেব, আল্লাহর কসম করে বলছি, রাসূলুল্লাহর রওজার কাছে যারা গিয়েছেন, আমি গিয়েছি, রাসূলের রওজার কাছে গেলে মনে হয় ভিতর থেকে কলিজাটা ফেটে যাচ্ছে রাসূলের ভালোবাসা মহব্বতে। আল্লাহু আকবার বলেন। এটা তো আমরা রাসূলকে দেখি নাই, তাই যদি আমাদের এত ভালোবাসা, আর রাসূলকে যারা দেখেছেন তাদের প্রতি কত ভালোবাসা ছিলেন। ছোট্ট করে এতটুকু কথাটা বলে শেষ করে দিব। আল্লাহর নবীর ছোট্ট বালক একজন সাহাবী, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একেবারে ছোট্ট সাহাবী, রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ার জন্য আসতেন। প্রায় সময় বাবার সাথে হাত ধরে মসজিদে নববীতে নামাজে যেতেন। এমন অনেক ছোট ছেলে আছে না নাই, বাবার সাথে হাত ধরে মসজিদে যায়? আছে না নাই? আছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার সাথে হাত ধরে মসজিদে যখন যায়, এমন তো অবস্থায় রাসূলুল্লাহ বারবার দেখতে থাকেন যে ছোট্ট বালক সাহাবী বাবার সাথে মসজিদে আসে। রাসূলুল্লাহর একটা ভালোবাসা জন্ম হলো, তার প্রতি একটা ভালো লাগা তৈরি হয়ে গেল। আহা, এতটুকু বাচ্চা ছেলে। তো একদিন সাহাবীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালিম দিচ্ছিলেন, কিছু শিক্ষা দিচ্ছিলেন। এর মধ্যে সমস্ত সাহাবীরা কথা শুনে আস্তে করে যখন উঠে চলে যাচ্ছেন, হযরতে তালহার বাবাও তিনি উঠে চলে যাচ্ছেন, কিন্তু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে বসে আছেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, সবাইকে তো আপনি বিভিন্ন রকমের নসিহত করে দেন, বিভিন্ন আমল দেন গো নবী, কিন্তু আপনি আমার এতে কোনো সময় কোনো আমল দেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চাই আপনি যদি আমার একটা আমল দিতেন, আপনি যদি আমার একটা নসিহত করতেন, আমি আপনার নসিহতটা আমল করে নিতাম, মেনে নিতাম। আমার নবীজি বলে, ও তালহা, তুমি কি এমন আমল চাও? তুমি যা চাও, কি চাও তুমি আমারে বলো। হযরতে তালহা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি আমার একবার শুধু পরীক্ষামূলক শুধু একটা আমল দিয়ে দেখেন। আল্লাহর কসম করে বলে গো নবী, আমি তালহা হতে পারি ছোট মানুষ, কিন্তু আপনি রাসূলুল্লাহকে এত বেশি পরিমাণ ভালোবাসি, আপনি আমারে যা বলবেন আপনার জন্য আমার জীবন দিয়ে দিতে হলো, আমি রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি পরীক্ষা করার জন্য ডেকে বললেন, ও তালহা, তাই যদি হয়, ওই যে তোমার বাবা উঠে চলে যাচ্ছে, যাও তালহা, তোমার কাছে একটা তরবারি আছে তোমার কোমরের সাথে, এই ছুরিটা বের করে তুমি তোমার বাবাকে যে আঘাত করো। এমন কথা বলতে দেরি হলো, একটু মনোযোগ দিয়ে কথাটা শোনার চেষ্টা করবেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কথা শোনার সাথে সাথে তরবারিটা বের করে নিয়ে বাবার কাছে ছুটে চলে গেল। আর বাবাকে যে আঘাত করতে যখন যাবেন, নবীজি ডাক দিলেন, ও তালহা, আসো আসো, তুমি তোমার পরীক্ষায় পাশ করে গিয়েছো,
তোমার আর পরীক্ষা দেওয়া লাগবে না গো তালহা, তুমি তোমার পরীক্ষায় পাশ করে গিয়েছো। আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, তুমি ছোট্ট বান্দা হইলেও তুমি আমার পরীক্ষায় পাশ করে গিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। ডেকে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বললেন, ও তালহা, আমি কিন্তু তোমার বাবাকে সত্যি সত্যি হত্যা করার জন্য পাঠাই নাই, শুধুমাত্র দেখতে চেয়েছিলাম তুমি আমার কথা কতটুকু মানো, কতটুকু অনুসরণ করো, কতটুকু ভালোবাসো, কিন্তু তুমি পাশ করে গিয়েছো। এই কথা বলে হযরতে তালহা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরেই কেউ একদিনের মধ্যে হযরতে তালহার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর এসে গেল। হযরতে তালহা এত পরিমাণ অসুস্থ হয়ে গিয়েছে, আর নামাজে যেতে পারে না, মসজিদে নববীতে নামাজ পড়তে যেতে পারে না। এমন অবস্থায় রাসূলুল্লাহর কাছে সংবাদ চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার ছোট্ট তালহা, ছোট্ট সাহাবী তালহার কঠিন অসুস্থ অবস্থায় তিনি বিছানায় আছেন। নবীজি শোনার সাথে সাথে ছুটে চলে গেলেন তালহার বাড়িতে। তালহার বাড়িতে যে রাসূলুল্লাহ যখন দেখতে গেলেন, রাসূলুল্লাহ তালহার কাছে যে যখন শরীরে হাত দিলেন, আর জ্বর দেখতে পাওয়ার কারণে নবীজি বুঝতে পারলেন তালহার দুনিয়াতে বেঁচে থাকবে না। হযরতে তালহার বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও তালহার বাবা, তোমার ছোট্ট সন্তান এই তালহা দুনিয়াতে বেশি সময় থাকবে না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। কিন্তু তোমার কাছে আমার একটা ওসিয়ত, সেটা হলো এই তালহা যদি দিনের বেলায় যদি এ দুনিয়া তালহা দিনেও অথবা রাতে যে কোনো সময় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাক, আমার একটু সংবাদ দিয়ে দিবা, আমি তালহার জানাজাটা আমি রাসূলুল্লাহ নিজ হাতে করে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। এমন কথা যখনই বললেন, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ থেকে কথাটা শুনে ফেললেন, আর বাবারে ডেকে বললেন, ও বাবা, আপনি আমার কাছ থেকে কথাটা যদি গোপন করেন, কিন্তু আমার রাসূলুল্লাহ আমার ব্যাপারে যা বলেছেন আমি তো শুনে ফেলেছি। ও আব্বা, আমি তো আর দুনিয়াতে বাঁচবো না, দুনিয়া থেকে চলে যাব গো আব্বা, কিন্তু আপনারে বলে দিতে চাই গো বাবা, আমার রাসূল যে কথা বলেছেন আমার একটা ওসিয়ত আছে। আমি যদি দিনের বেলা মারা যাই, আমার নবীরে ডেকে আনবেন, আমার নবী আমার জানাজা করবেন। আর যদি রাতের বেলা যদি মারা যায়, আমার নবীরে ডাক দিবেন না, কারণ আমার রাসূল যদি ওই মদিনার মরুভূমির মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে আসে, এমন তো অবস্থায় কাফের বেঈমানরা রাসূলুল্লাহর প্রতি অ্যাটাক করতে পারে, রাসূলুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। আমি চাই না আমার জন্য আমার রাসূলের গায়ে কেউ আঘাত করুক, না না, এমন করতে দিব না। এই কথা বলার পরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বিদায় নিয়ে চলে যাওয়ার পরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা জানাজা করলেন তার বাবা। জানাজা হয়ে গেল, রাসূলুল্লাহর কাছে সংবাদ চলে গেলেন। আল্লাহর নবীজি ছুটে চলে আসলেন, এসে বললেন, কেন আমারে জানানো হয় নাই? হযরতে তালহার বাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জানেন কোন কারণে জানানো হয় নাই? আমার সন্তান আপনাকে এত ভালোবাসে, রাতের বেলা মারা গেলেন আপনাকে ডাকতে নিষেধ করেছে, এই জন্য আপনি যদি গভীর রাত্রে আসেন গো নবী, আর কাফের বেঈমানেরা আপনারা হত্যা করবে, আপনাকে হত্যা করার কারণে আপনি দুনিয়া থেকে চলে যাবেন। আপনারা এত ভালোবাসে, এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নিষেধ করেছে রাতের বেলা মারা গেলে যেন আপনারা না ডাকি। নবীজি চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, বললেন, চলো যাই তালহার কবরের কাছে যে একটু জিয়ারত করে আসি। নবীজি যে হাত তুলে দোয়া করলেন, দোয়া করতে করতে এক পর্যায়ে রাসূলুল্লাহ মুস্কি হেসে দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদতেছিলেন, হঠাৎ করে কেন হেসে ফেললেন? নবীজি বললেন, ও সাহাবীরা, আমি দেখতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার তালহারে এত ভালোবেসেছে, জান্নাতের মধ্যে পাখির মতো উড়ে বেড়াচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে, এই কোরআনের ভালোবাসা নিয়ে আমরা এখানে বসেছি। এই মাহফিল, এই ভালোবাসা আমরা প্রত্যেকটা বছর হোক, এটা আমরা চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? এই জন্য যুবকদেরকে প্রথম নম্বর কথা, যত সামাজিক যত ভালো ভালো কাজ আছে, ভালো কাজে আপনারা ব্যবহার করবেন, কোনো খারাপ কাজে এদেরকে ডাকবেন না। পারবেন ইনশাআল্লাহ? যুবকরা কেউ খারাপ কাজে ডাকলে, বাপ ডাকলেও যাওয়া যাবে না। পারবেন ইনশাআল্লাহ? আচ্ছা, আর এই যুবকদেরকে যদি ভালোর দিকে আনতে চান, এরা তো ভালো কাজ করে, ভালোর দিকে আসে,
কিন্তু ওদেরকে খারাপের জন্য আর একটা লাইন আছে, সেটা হচ্ছে মেয়েলি লাইন, ঠিক কিনা? এই যুবকদেরকে নষ্ট করে, এই যুগের কিছু নষ্টা মেয়ে আছে, এরা নষ্ট বেশি করে। কথা বলেন ও মা বোনরা, আপনারা তো ভালো, কিন্তু কিছু নষ্ট আছে, ওরা নষ্ট করে, আপনারা না, নষ্টরা, ঠিক কিনা? এদের জীবন নিয়ে সিনেমিনি খেলে। যুবক ভাইরা, আপনার জীবনের দাম আছে, এই সবটা বাদ দেন। কেন আপনি আর একটা মেয়ের জন্য জীবন নষ্ট করবেন? সব বাদ দিয়ে আপনার জীবনের দাম আছে, আপনি আপনার দামি জীবনটাকে দামি রাস্তায় চালান, আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য চালান। খবরদার কোনো মেয়ের জন্য জীবন নষ্ট করা যাবে না। প্রথম ওয়াজ, পারবেন পারবেন পারবেন। অনেক ছেলেরা আছে না, বাবাকে বলে ওর সাথে বিয়ে না দিলে আমি গলায় ধরে নেব। এরকম তো নীলফামারীতে নাই, সব আল্লাহর ওলি। হ্যাঁ, তবে বাবাদেরও বলছি, ছেলেরা যদি কোনো মেয়েকে পছন্দ করে, আপনি তার সাথে সুন্দরভাবে বিয়েটা দিয়ে দেন। কিছু বাবা এমন কায়দায় করে, কয় একটা সিহারা হলো, কে সিহারা হলো না, বিয়ে কি তুমি করবা নাকি? হ্যাঁ, অনেকে বলে যে না আমার পছন্দ না। হ্যাঁ, বাবা মা আপনাকে মানুষ করেছে, অবশ্যই যুবক ভাইরা বাবা মার পরামর্শ অনুযায়ী তাদেরকে খুশি রেখে বিবাহ শাদীর দিকে যাবেন। বাবা মার মনে কষ্ট দিয়ে সুখী হওয়া যাবে না, এটা সত্য কথা। আবার কিছু নাসরবান্দা ছেলে মেয়ে আছে, ওরা যদি একজন আরেকজনকে পছন্দ করে ফেলে, এগুলা তো আসলে উচিত না, মোটেও না, হারাম কাজ। কিন্তু তারপরেও একজন একজনকে বিবাহর জন্য যদি পছন্দ করে, আপনি বাবা হিসাবে আপনার কর্তব্য তাকে বিবাহ দিয়ে দেওয়া, আপনার ছেলেটা মানুষ হয়ে যাবে, ঠিক কিনা? অনেক বাপ আছে বলে, তুই করি কি করি খাবি, তোর এখনো নাক টিপতে মারলে দুধ বের হয়, তুই এখন বিয়ের কথা বলিস। অথচ ছেলে যে বিয়ের জন্য লাভ পেড়ে বেড়াচ্ছে, বাবার ঠিক পায় না, আছে না নাই? না, এই যুব সমাজটাকে ভালো করতে চাইলে, আপনার ছেলেটা একটু প্রতিষ্ঠিত হইলেই, আপনার ছেলেটা একটু ভালো লাইনে আসলেই, ছেলেটাকে ভালো রাখতে চাইলে ছেলেটাকে দ্রুত বিবাহর ব্যবস্থা করে দেন। কারণ এই সমাজ, যেই সমাজে বিবাহ সব থেকে কঠিন, ওই সমাজে জিনা করা সব থেকে সহজ। এটা আমার বাংলাদেশের বাস্তব প্রমাণ, ঠিক কিনা? কারণ বিবাহ করতে গেলে ওর মোহরানা লাগে 3 লক্ষ 5 লক্ষ টাকা, আর জিনা করতে গেলে 200 টাকায় যথেষ্ট। এখন তো টাকাও লাগে না, টাকা লাগে খালি দুই কথা শুনি বলে, তোমার জন্য জান মন যা লাগে সব আমি উজাড় করে দিয়ে দেব। কথা বলে ঠিক কিনা? এই জন্য এই সমাজটা নষ্ট করে দিচ্ছে, আপনার সম্মান নষ্ট হচ্ছে। এই জন্য সম্মান নষ্ট করার আগে আপনার সমাজটা ভালো করার জন্য, আপনার মেয়ে যদি যুবতী হয়ে যায়, তার দ্রুত বিবাহর ব্যবস্থা করেন। ছেলে যদি যুবক হয়ে যায়, দ্রুত বিবাহর ব্যবস্থা করেন। এদের রিজিকের ফায়সালা যিনি করে দেবেন তিনি কে? বিয়ের কথা বললে বলে আগে নিজের পায়ে দাঁড়া, এরপরে বিয়ে করিস। ওকে অন্যর পা হাওলাত করে ঘুরি বেড়া, নিজের পায়ে দাঁড়াই না? অবশ্যই দাঁড়াই। কিন্তু এতে কি হবে? ও বাবা, ও মা, এখানে যারা আছেন, বাবা মা যারা আছেন, ভাবতে পারেন হুজুরে হঠাৎ করে এই ওয়াজ শুরু করলো কেন? ও ভাই, ও চাচা, বাবা মা, এই ওয়াজটাই এখন দরকার। কারণ আমি যতই নামাজের ওয়াজ করি, যতই পর্দার ওয়াজ করি, ও ওয়াজ শেষ করলে, এখান থেকে বের হলে আপনার ছেলে আপনার মেয়ে, ও যে কাম শুরু করতো বিসমিল্লাহ বলে আবার শুরু করবে। কথা বলে ঠিক কিনা? যে কাজ করতো বিসমিল্লাহ বলে আবার শুরু করবে। তাহলে ওয়াজ করে লাভটাকে? এই জন্য সমাজ নষ্ট হচ্ছে, যেই কাজ দিয়ে ওইটা ওয়াজ করে আগে নিষেধ করা, বন্ধ করার দরকার আছে না নাই? এই জন্য সমাজটা যেন নষ্ট না হয়, ছেলের মেয়ে, ছেলের বাবা যারা, মেয়ের বাবা যারা, বিবাহটাকে সহজ করে দেন, আল্লাহ এর মাধ্যমে বরকত দিয়ে দিবেন। সমাজটা জিনা মুক্ত সমাজ হবে, এ সমাজে সোনার সমাজ হয়ে যাবে, ঠিক কিনা বলে? আর এই বিবাহ না হওয়ার পিছনে কিছু কঠোরপন্থী কিছু মেয়ের বাবাও দায়ী আছে না নাই? অনেক মেয়ের বাবা আগের থেকে কিরো করে বসে থাকে, আল্লাহর কিরে করে বলছি, আমার মেয়ে যে চেহারা, এ সরকারি চাকরি ছাড়া বিয়েই দেব না। বিয়ে ঠিকই দেয়, সরকারি চাকরিও ঠিকই পায়, রাস্তা দিয়ে হেঁটে যায়, মনে হয় এটা স্বামী না, ওইটা মনে হয় ওর খালু। কথা বলেন ঠিক কিনা? এটাই বাস্তবতা, এটাই বাস্তব। কারণ ও সরকারি চাকরি পাইতে পাইতে, একটা ব্যক্তিরে পড়াশোনা করে সরকারি চাকরি পাইতে পাইতে ওর মাথা চুল আর কয়টা থাকতে পারে বলেন তো? ও চুলও থাকে না, কিছুই থাকে না, লোক হয়ে যায় উপরে দেখতে ফিটফাট, ভিতরে সব সদরঘাট। ও 2 দিন পর মেয়ে ঠিকই বিয়ে দেয়, মেয়ে এক জায়গা থেকে হিজরত করে আরেকজনের বাড়ি চলে যায়, দোষ সব হয় মেয়ের, ঠিক কিনা? এটার পিছনে দোষ বাবা মার। আপনি আপনার মেয়েকে বিবাহ দিবেন সৎ, যোগ্য এবং আল্লাহওয়ালা, ইসলাম প্রেমিক এমন পাত্র ছেলে দেখে, যার সাথে দিলে আপনার মেয়েটা আল্লাহওয়ালা হয়ে যাবে, আপনার মেয়েটা সুখে শান্তিতে সংসার করতে পারবে। এখন ভাই, বাস্তবতা হচ্ছে এটাই, যার শরীরই চলে না, ওর সাথে মনে করেন ওর মাথার উপর যদি আপনি 5 মণ যদি বস্তা চাপাই দিয়ে বলেন হেঁটে চলে যেতে হবে, ওর কি নিয়ে যাওয়া সম্ভব আছে? জোরে বলেন সম্ভব?
একটা মানুষের বিবাহ করার একটা বয়স আছে, এই বয়স বাদ দিয়ে যখন ওই লোকটা বয়স বেশি হয়ে যায়, তার সাথে যখন অল্প বয়স্ক মেয়ে বিয়ে দেয়, তো ও তো এমনি এক জায়গা থেকে চলে আর এক জায়গায় যাবে, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক কিনা? এই জন্য সমাজটা ভালো করতে গেলে মেয়ের বাবা যারা নিয়ত করেন আমি আমার মেয়েকে বিবাহ দেব একটা নামাজি ছেলে দেখে, আপনি এই নিয়ত করেন, আল্লাহর কসম কোন হুজুরের ওয়াজ করে নামাজের ওয়াজ কোনোদিন করা লাগবে না। যদি প্রত্যেকটা মেয়ের বাবারা বাংলাদেশে নিয়ত করত আমার মেয়ে কোনো বেনামাজি ছেলের কাছে বিয়ে দেব না, আল্লাহর কসম অন্তত প্রত্যেকটা ছেলেরা বিয়ে করার জন্য হলো নামাজ পড়া শুরু করে দিত, ঠিক কিনা? কারণ চিন্তা করতো যদি নামাজ না পড়ি বিয়ে করা যাবে যাবে না। যদি প্রত্যেকটা মেয়ের বাবারা এই নিয়ত করে যে আমার মেয়ে কোনো বেনামাজির সাথে বিয়ে দেব না, এই নিয়ত করলে প্রত্যেকটা ছেলেরা নামাজি হবে না? কথা বলেন না কেন হবে না? আবার প্রত্যেকটা ছেলেদেরও নিয়ত করতে হবে কোনো বেনামাজি টিকটকার কোনো নষ্টা মেয়েরে বিয়ে করব না, আল্লাহর কসম এমনি ভালো হয়ে যাবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ যুবক ভাইরা, আপনাদের জন্য সর্বশেষ মেসেজ এটাই, আপনারা অবশ্যই হারামের মধ্যে না থেকে যেটা হালাল হয় এটার জন্য চেষ্টা করেন। যুবক ছেলের বাবারা একটু সহযোগিতা করবেন, আপনার ছেলেকে গুনাহ থেকে বাঁচানোর জন্য যা করার এতটুকু করবেন। এবং বিশেষ করে মেয়ের বাবারা আপনারাও একটু কঠোরপন্থী না হন যে সরকারি চাকরি, এ চাকরি, তা চাকরি, কয় আমার মেয়ের যে খরচ, কয় টাকা ইনকাম করো, মানে মশা নিয়ে আলাদা না, এরকম করবেন না। আপনি আল্লাহর উপর ভরসা করবেন, কারণ মেয়ের খাবার ও দেবে না, দেবে কে? খাবারের ব্যবস্থা যিনি করেন তিনি কে? আল্লাহ। আল্লাহর উপর ভরসা করে আপনি আপনার মেয়েটাকে একটা নামাজি ছেলের কাছে দিয়ে দেন। আল্লাহর কসম নামাজি ছেলে কোনোদিন ইয়াবা খাবে না, খাবে? নামাজি ছেলে কোনোদিন ও ডাইলও খাবে না, মদও খাবে না, লাল পানও খাবে না, কথা বলো ঠিক কিনা? এখন আপনি এমন লোকের সাথে বিয়ে দিয়েছেন, টাকার গরম আছে, বিশাল বাড়ি আছে, ও রাতের বেলা মাল খেয়ে এসে ঘরের সাথে ধাক্কা দেয়, কয় ভাই ভাই সাইড দে, কথা বলে ঠিক কিনা? মেয়ে যদি বলে তোমার সমস্যা কি, কয় মা কোনো সমস্যা নাই, তুমি সরে যাও। কারে মা বলে? বউরে মা বলে, কারণ খেয়েছে কি লাল পানি। এই জন্য এগুলা সব বাদ দিতে হবে। এটার পিছনে প্রধান কারণ আজকে সমাজে ইসলামিক শিক্ষা নাই। এই কোরআনের শিক্ষা যদি থাকে মানুষ মদ খাওয়া ছেড়ে দিবে, ডাল খাওয়া ছেড়ে দিবে। এই কোরআনের শিক্ষা চালু হলে এই মানুষগুলা কোরআনের সমাজের জন্য কোরআনের মানুষ, সোনার মানুষ হয়ে তৈরি হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই এই দেশটা কোরআনের দেশ হোক, এই কোরআনের অনুযায়ী কোরআনী মানুষগুলা সোনালী মানুষ, সোনার মানুষ হয়ে এই দুনিয়ার মানুষগুলা বসবাস করুক। আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।